শুভ সকাল বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো, এই যে আলু নিয়েছি, গুঁড়ো আলু সেদ্ধ করে এই আলু দিয়ে আমি পোস্ত দিয়ে রান্না করব। তাহলে আমার সাথে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি রান্নাটা কিভাবে করি। এখন আমি আলুগুলো ছুলে নেব। আলুগুলোকে আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি। এখন আলু পোস্ত করার জন্য এখন ওই মশলাটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 2.5 চামচ পরিমাণ, 4 চামচের পোস্ত, দিয়ে দিলাম সামান্য নুন। এখন আমি জল না দিয়ে গুঁড়া করে নেব, 1 মিনিটের মতো গুঁড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা ছোটো সাইজের। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর নিয়ে নিলাম আধা কাপেরও কম জল। এখন আমি পেস্ট করে নিব। 1.5 মিনিটের মতো আমি পোস্ত আর কাঁচা লঙ্কাকে আবারও পেস্ট করে নিলাম। বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, সরষের তেল দিয়ে দিচ্ছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ করা। এই আলু পোস্ত বাঙালিদের একেবারে প্রিয় খাদ্য। আলু পোস্ত হলে আর যেন আর কিছু লাগে না সাথে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। এগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিই। 2 মিনিটের মতো ভেজে নিলাম আলু। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল সামান্য। এখন আলুগুলোকে পোস্তর সাথে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, 2টো কাঁচা লঙ্কা, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। আমার এই আলু পোস্ত রান্নাটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পাশে আছেন তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর শতকোটি প্রণাম বড়দের জন্যে। আর যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমিও পাশে থাকবো আপনাদের। এইটুকু আশা নিয়ে সবাইকে এগিয়ে দিতে সাহায্য করব। আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো আমার সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম 1 চামচ, যে বড় চামচের 1 চামচ দই। দইটা কিন্তু অপশনাল, আমার ঘরে আছে বলে আমি দিয়ে দিয়েছি, নয়তো আমি এমনি করি দই ছাড়াই। কালারটা দেখে দিচ্ছি সুন্দর হয়েছে। 1 বাটি আর অল্প জল এখানে দিয়ে দিয়েছি, 1 বাটি আর অল্প জল। এখন 2-3 মিনিটের জন্য ঢাকনা খুলে দিলাম। হয়ে গেল আমার আলু পোস্ত।
এখন আমি সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আলু পোস্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই।